আপনার ফেসবুক আইডিটা যদি কখনো হ্যাকিং হয়ে যায়, আপনি খুব সহজে কিন্তু রিকভার করে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা সরাসরি আমার প্রোফাইলের মধ্যে চলে আসলাম। এখন আপনার ফেসবুক আইডিটা হ্যাকিং যেন না হয় সেভাবে আপনি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। যদিও বা হ্যাক হয়ে যায়, আপনার আইডিটাকে আপনি খুব সহজে কিন্তু রিকভার করে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা সরাসরি একটা আইডিতে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব উপরে সেটিংস এর একটা আইকন রয়েছে। ওকে, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এরকমটা একটা অপশন চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আমরা এখানে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে সরাসরি চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেইলস অপশন রয়েছে। পার্সোনাল ডিটেইলস অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাবো নিচে উপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো। ওকে, তো কন্টাক্ট ইনফোতে যখন আমরা উপরে কন্টাক্ট অপশনের মধ্যে ক্লিক করব, তারপর দেখবেন যে এখানে আমার নাম্বার অ্যাড রয়েছে। অবশ্যই নাম্বার, যে প্রোফাইলের মধ্যে নাম্বার রয়েছে শুধু মোবাইল নাম্বারটা অ্যাড করা রয়েছে, সেই আইডিগুলো যদি কখনো হ্যাকিং হয়ে যায়, এগুলো রিকভার করা অনেক কষ্টের একটা কাজ। সবাই এটা রিকভার করতে পারে না। আপনি যদি এখানে একটা জিমেল আইডি যদি অ্যাড করে রাখেন, তাহলে আপনার হ্যাকিং হওয়া প্রোফাইলটাকে আপনি খুব সহজে কিন্তু রিকভার করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব পরবর্তীতে। এখন আপনাকে এখানে একটা কি করতে হবে, জিমেল আইডি অ্যাড করতে হবে। ওকে, তো জিমেল আইডি অ্যাড করার জন্য আমরা এখানে কি করব, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্টাক্ট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অপশনে ক্লিক করে দিব। অ্যাড ইমেল অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথম একটা ইমেল আমরা এখানে ক্রিয়েট করব। ওকে, সরি, আমরা এখানে একটা ইমেল অ্যাড করে দিব। ওকে, আপনার ইমেলটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের উপরে টিক মার্ক করে দিবেন। তারপর পরবর্তীতে এখানে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পরে হয়তো আমাদের যে প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ডটা রয়েছে, সেই পাসওয়ার্ডটা চাইতে পারে, অথবা আপনার কাছে যে জিমেলটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেই জিমেলের মধ্যে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, তো আমরা এখন জিমেলটা চেক করব। আমরা ওটিপিটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তী স্টেপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, দেখুন তারপর আমাদের সরাসরি কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন, আমরা জিমেল আইডিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই জিমেল আইডি দিয়ে আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনার আইডিটাকে যদি হ্যাকিং হয়ে যায়, আপনি খুব সহজে কিন্তু রিকভার করে নিয়ে আসতে পারবেন। ওকে, অবশ্যই আপনার যদি একটা প্রোফাইল আইডি থেকে থাকে ফেসবুক অ্যাকাউন্ট, আপনি অবশ্যই একটা জিমেল আইডি অ্যাড করে রাখবেন, এটা আমার সাজেস্ট। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন রয়েছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথরাইজেশন অপশনের মধ্যে ক্লিক করে দিব। তারপর আমরা প্রোফাইল আইডিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে আপনি নাম্বার দিয়ে অবশ্যই টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে রাখবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।